পদ্ম গাছ, আমরা শুধু বলি ফল গাছ বা ফুল গাছ। এখানে ফল, ফুল, সবজি সব গাছেই ভরপুর। এটা হচ্ছে পাকিস্তানি মালটা। এটা পাকিস্তানি মালটা। এই যে হ্যাঁ, পাকিস্তানি ফল মালটা। ফুলে আছে। বাতাবি, অ্যাসেম্বলি বাতাবি। মুসম্বি, দেখুন নিজেদের ছাদ বাগানে যদি এরকম ফল হয়, এর মতো আনন্দ কিছু আছে? ভেতরেও মুসম্বি হয়ে আছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে এসেছি আমি সুভাষ গ্রামে। সুভাষ গ্রামে যে মাস্টারমশাইয়ের বাগানে এসেছি, মাস্টারমশাইয়ের সাথে তো পরিচয় করাবই। মাস্টারমশাই কিন্তু সম্পূর্ণ শখের বাগান, এবং এই শখের বাগানে যখনই আসি তখনই দেখি সবজি, ফল, ফুল একেবারে ভরপুর। আর মাস্টারমশাইয়ের খুব শখের বাগানে ফল এবং সবজি, মানে এখানে ড্রাগন, শসা, এই যে পেয়ারা, ডালিম সব জাতীয় ফল হয়। মাস্টারমশাই কিন্তু শিক্ষকতার পাশাপাশি এই ছাদ বাগানও কিন্তু ওনার একটা খুব প্রিয় জায়গা, এবং এই নিজের বাড়িতে চাষ করে খাওয়াটাই কিন্তু ওনার সব থেকে পছন্দের জিনিস। যতটুকু হয় নিজের বাগান থেকেই করেন, তার আনন্দ কিন্তু অনেক। নিজেদের বাড়িতে যতটুকু জায়গা আছে তার মধ্যে বাগান করুন। আজকের বাগানটা দেখুন, কেমন লাগলো জানাবেন। দাদা নমস্কার। নমস্কার দিদি, নমস্কার। কেমন আছেন? ভালো আছি, আপনি? এই চলে যাচ্ছে, ভালোই আছি। তারপরে গাছেদের খবর কি আপনার? গাছ ঝলমল করছে, গাছ তো একদম সুন্দরভাবেই রেখেছি, এখনো পর্যন্ত রাখতে পেরেছি। কারণ ওটাই তো আমার প্রাণ। কারণ এটা না হলে তো আর বাঁচতে পারবো না। কারণ সারাদিনের যতই পরিশ্রম করি না কেন, যতই ক্লান্তি যাই করি না কেন, হোক না কেন, আমাদের এই গাছের কাছে এলেই তো আমরা যারা গাছ প্রেমী, যারা গাছকে যারা ভালোবাসি, নিশ্চয়ই তারা অনুভব করতে পারছেন যে গাছের পাশে এলেই সব ক্লান্তি দূর হয়ে যায়, সব রোগ দূরে চলে সব যায়। রোগ সেরে যায়। তো এটাই চলছে মোটামুটি আর কি। আপনি যে কতটা ভালো আছেন তার প্রমাণ হচ্ছে এই যে ছাদ বাগানের আতা গাছ, আচ্ছা আচ্ছা, এই যে বেডের গাছ দেখুন। আতা শুধু নয়, আতার সাইজটা দেখুন। এই শুধু আতার সাইজ গুলো হয়েছে এক একটা বিগ বিগ সাইজ। বাজারে যেমন বিক্রি হয় না, বিগ বিগ সাইজ, এক একটা বিগ বিগ সাইজের আতা তৈরি হয়েছে গাছে। দেখুন ভালোই। আতা গাছটা কত বছরের? এই তো 3 বছর হলো এর বয়স। সেই সাথে সাথে আমার পাশে চন্দন গাছ, শ্বেতচন্দন। শ্বেতচন্দনও বেশ বেড়ে উঠেছে, ভালোই হয়েছে দেখা যাচ্ছে। দাদার এখানে ছাদ বাগানে বেডের পরে যা গাছ, আর দাদা কিভাবে তৈরি করেছে এই গাছ, সবই আজ জানতে পারবো। এটা কি গাছ দাদা? ওটাও আতা গাছ। ওটা যে বাজারে যে লাল আতা বিক্রি হয়, বড় বড় শরীফা বলে, হ্যাঁ সেই আতা আর কি। আচ্ছা দাদা, আপনার নামটা একটু বন্ধুদের বলে দিন। আমার নাম সঞ্জীব কুমার মণ্ডল, বাড়ি সুভাষগ্রাম। সুভাষগ্রাম একদম 2 নম্বর প্ল্যাটফর্মের সন্নিকটেই, ওয়াকিং ডিস্টেন্স মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমার বাড়ি, আমার নার্সারি, আমার দোকান, সব কিছুই বলতে পারেন। কর্মসূত্রে কি করেন? কর্মসূত্রে আমি শিক্ষকতা করি। যাক, খুব ভালো লাগলো। আজকেও মাস্টারমশাইয়ের কর্মকাণ্ড দেখব। পদ্ম গাছ দেখুন, পদ্ম, অনেক পদ্ম পেয়েছি। এটা রানী রেড, এর আইডিটা। দুর্দান্ত লেভেলের ফুল হয়, এক একটা সাইজ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পাতা দেখে। হ্যাঁ পাতা তো বিশাল বড়, আর ফুলের এই যে শীটপটি কত বড়। হ্যাঁ বিশাল সাইজের। এই যে কুঁড়িটা উঠেছে দেখুন, এতটা উঠেছে, এইটুকু হয়েছে, তার মানে এর আরো কতটা ওঠার ইচ্ছা আছে। তবে এ যা উঠেছে এর থেকে এ আরো বেশি উঠবে, আরো বেশি। হ্যাঁ এই তো অবস্থা। মোটামুটি ভালোই আছে এরা, এদের চলছে। দাদা ছাদ বাগানে তো মানে ফল, সবজি, ফুল আমরা সব সময় জানি এবং দেখতেও পাই। মাচা, আঙ্গুর হয়েছিল দাদা? চাল কুমড়া, হ্যাঁ চাল কুমড়ো। আঙ্গুর হয়েছিল? আঙ্গুর হ্যাঁ অল্প, ওই কয়েকটা হয়েছে আর কি, 2-4টে পিস হয়েছিল। চাল কুমড়ো। এই একটা 2 ফসলি কমলা লেবু,
সাইজ পাকড়া, আবার এই নতুন সাইজগুলোই তৈরি হয়েছে। আবার কিছুদিন বাদে আবার ফুল আসবে। বাতাবি লেবুর সাইজ মোটামুটি খারাপ নয়। এখানে পেয়ারা এবং এখানে সাদা লঙ্ঘন, হোয়াইট লঙ্ঘন, যেটা খুব লেটেস্ট। এটার ফল এসছে এই 3 মাসের মধ্যে। বড় ফলটা টেস্ট করতে যাব, বেশ বড় হয়েছিল কয়েকটা। কাঠবিড়ালি ওরা প্রথম টেস্ট করেছে। তো যাই হোক, ওরাও খাবে, আমরাও টেস্ট করব আর কি। ওরাও, এই হচ্ছে অবস্থা। কাঠচাপা রয়েছে এধারে। পেয়ারার 3-4 রকম ভ্যারাইটিস এখানে আছে। কেজি 10 আছে, ব্ল্যাক এ আছে, রেড আছে, প্রচুর আছে। বাতাবি লেবুগুলো দেখুন, এটা কি ভ্যারাইটি দাদা? বাতাবি অ্যাসেম্বলি আছে, অ্যাসেম্বলি। পাশে আছে মুসম্বি। মুসম্বি সাইজগুলো একটু দেখুন, বিশাল বিশাল সাইজ হয়ে গেছে ইতিমধ্যে। আপনি হাতে নিয়ে একটু বন্ধুদের দেখান। হাতের সাইজ, যে সাইজগুলো শুধু দেখুন, এক একটা বিগ বিগ সাইজ। ওধারেও সাইজ রয়েছে, ভিতরে ও সাইডেও রয়েছে। সবেদাও ও সাইডে বেশ ভালোই সবেদা ধরেছে, হয়েছে সবেদা। মানে বড় বড় গাছ হয়ে গেছে একদম ছাদ বাগানে, আর ফলও ভরা। আমলকি গাছ, এটা কি লাল আমলকি? লাল আমলকি এটা হয়েছিল, এখনো পাইনি ফুল। গতবার ফুল ফুটেছে, তাহলে ধীরে ধীরে আসবে। এবার দেখা যাক কি হয়। এখানে আছে ট্রপিক্যাল জবা, এখানেও আছে পদ্ম গাছ, পদ্মের গামলা সব, আর সবেতে কুড়ি ভরা। হ্যাঁ, ফুটছে, আর ওই পুজোয় দেওয়া হচ্ছে কাল। ঠিক আছে, ঠাকুরের জন্যই তো আমরা ফুল করি। হ্যাঁ, সেটাই। আঙুর গাছ দাদা, এখানে কি ভ্যারাইটি রে? এটা হচ্ছে ওই যে কি বলে ওটা, বাইকুনুর। এখানে আছে সব বগনভিলিয়া, স্ট্যান্ডের পরে প্রচুর গাছ। এই একটা পেয়ারা, এটা কি ভ্যারাইটি? এটা L40। এর দারুণ টেস্ট এটার। ফলও তো প্রচুর হয়েছে। না, পাড়া হচ্ছে তো, কন্টিনিউ তো চলছে, পাড়া চলছে। সেটাই। পেঁপে গাছ, ওটা তো কমলা, ওটা মান্ডারিন কমলা। আচ্ছা, এটা মান্ডারিন কমলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বেশ এই সাইজে হয়ে যায়। এখন তো ছোট। এইটা একই গাছ, একই ফল। এটা মান্ডারিন কমলা, এখন তো ছোট সাইজ, আচ্ছা। আস্তে আস্তে বড় হবে। ওর পারতে যে সময়টা আসবে তার মধ্যে বেশ ভালো সাইজ তৈরি হয়ে যাবে। প্রচুর হয়েছে তো ভেতরে। হ্যাঁ, অনেক ফল হয়েছে। আর এখানে তো দাদার সেরা অ্যাডেনিয়াম আছে প্রচুর, দেখার মতন। আর দাদার আবার একটা নেশা হচ্ছে অ্যাডেনিয়ামের কোডেক্সকে থিম বানানো। জেট প্ল্যান্ট, পুঁই শাক ছাদ বাগানের, স্নেক, স্পাইডার সবই আছে। পুঁই শাকের মানে ছড়াছড়ি হয়ে গেছে। ভেন্ডি গাছ দাদার ছাদ বাগানের বেডে, এই যে বেড করা, নিচে কিন্তু খালি, উপরে এই যে এখানে হচ্ছে কাকরোল। এটা হচ্ছে কাকরোল। আচ্ছা, এখানে কাকরোল, এধারে কাকরোল। এটা থাই বেল এদের রয়েছে। বেল হয়েছিল? হ্যাঁ, বেল গতবার হয়েছিল, এবার ফুল ঝরে গেল। বেগুন, মাকড়া বেগুন। এটা সেই একদম সেই কি লঙ্কা যেন বলে, প্রচন্ড ঝাল, মানে একটা লঙ্কাতেই আপনার প্রায় 5-7টা তরকারি হয়ে যাবে। এত ঝাল, এত ঝাল, বিভৎস ঝাল এটা। আর ভেন্ডি গাছগুলো কি সুন্দর, ফুল ফল সব আছে। সবজি ধারে ঝিঙের, আগেই তো বলেছি দাদার এখানে যখনই আসবো ফল সবজি ছাদ বাগানে পুরো ভরা। বরবটির লম্বা সাইজ দেখুন, বরবটি সাইজ দেখুন, 2 হাত, 2 হাত লম্বা বরবটি। দারুন দারুন, ব্যাপক লম্বা। এখানে করলা, এধারে পটল আছে, সব মাছের এধারে পটল আছে, অসুবিধা নেই। ও, পটলও আছে। হ্যাঁ, দেখ, আমরা আর বাজারে যাওয়ার দরকারই কি আমাদের? দাদা সেইটাই সৃষ্টি করে দেখাচ্ছে, বাজারে যাওয়ার কোনো দরকার নেই। কলমি শাক, এই যে এখানেও ভেন্ডি, এই যে পুঁই পটল শাক তো ভরা। এই যে পটল ঝুলছে,
ওধারে আমার পটল কপাল ঝুলছে। ভালো, পটল এখন ঝুলছে। পটল কতগুলো ধরেছে দেখুন, এখানে এই যে পটল প্রচুর ঝুলছে। পটল ধরেছে। হ্যাঁ, প্রচুর পটল আছে এখানে। হ্যাঁ, তোলাও হয়েছে বেশ কয়েকটা পরপর। আর গাছে বরবটি, এধারে আখ, এধারে দেখুন, লঙ্কা, কত বড় বড় বরবটি, এধারেও আম, ওধারে পাতিলেবু। আখ, লঙ্কা, আম, পাতিলেবু সব। এর এখানে ভিতরে- একটা দাদা বেড করা আছে, এই বেডের মধ্যে কিন্তু পুরো সবজি করেন, হ্যাঁ। ডাটা থেকে শুরু করে। এই সাইডটা পুরো সবজি চাষ হয় তো। এই যে ঝিঙে, ঝিঙে ওর মধ্যে তুলতে পারিনি, একটা পেকে পড়ে রয়েছে দেখতে পাচ্ছি। কখন কে হচ্ছে কোথায় সেটাই দেখা যায় না, না সব সব সময় তো সময়। আর এ করা যায় না। এটাও তো কত বড় ঝিঙে হয়েছে। এখন এর লম্বা হবে, এই ঝিঙের জাতটা বেশ মানে সাইজের। এই যে লম্বা এখন দেখছেন না, অন্তত আরো 3-4 ইঞ্চি লম্বা হবে। আচ্ছা, বিশাল বিশাল ঝিঙের সাইজ। মানে এখানে একটা দাদা মাচা করে রেখে দিয়েছেন, ওই মাচার মধ্যে যা উঠছে সব হচ্ছে, হ্যাঁ, আবার নিচ থেকে পেরে নেওয়া হচ্ছে। এদের বেগুন, এই যে এটা হচ্ছে এই বেগুন, সাদা বেগুন, একদম পুরো সাদা বেগুন। সাদা। এখানেও একটা লঙ্কা গাছ। হ্যাঁ, এটা লম্বা সাইজের যে লঙ্কাগুলো হয় না, পাটনাই লঙ্কা টাইপের, সেই লঙ্কার এটা ভ্যারাইটিসটা আছে। দেখুন গাছ, এই যে ওপর থেকে দেখুন দাদার মাচা, সেখানে ভেন্ডি, ঝিঙে, বরবটি, পটল, শিম সব আছে। এই যে আখ, আম, লঙ্কা, আনারস, যাবতীয় গাছ। আবার সেটা আবার এই যে আরেকটা উপরের ছাদে ওরা উঠে তরমুজ, যাচ্ছে। ওই যে তরমুজ গাছ ওগুলো। হ্যাঁ, ওখানে তরমুজ গাছ। এই যে উপরে গেলে পাবেন কুমড়ো, ওল। ছাদ বাগানের ওল শাক দেখুন, কত বড় বড় গাছ। আজকের ওল শাক খাওয়ার জন্য কয়েকটা তুললাম, মানে কাটলাম আর কি। বাবাছে কাটাও হয়ে গেছে, এই না, আজকে কেটেছি, আজকে রান্না করো, তুলে দিলাম। আজকে কাটা হয়ে গেছে। এই যে সজনের ডাঁটা, আপনার কুমড়ো, কুমড়ো দেখুন কুমড়ো আপনার পায়ের পাশেও একটা কুমড়ো। কি সুন্দর হয়েছে কুমড়ো। কুমড়ো পাশ থেকে আবার তরমুজ যাচ্ছে, পুঁই শাক সব বেয়ে বেয়ে চলে যাচ্ছে। সজনা, এটা সজনা, সজনে, এটা কি 12 মাসি? 12 মাসের সজনা। দাদার এখানে আছে ড্রাগনের স্বর্গ, মানে কত। ড্রাগন তো এবার নষ্ট হয়ে গেছে, আমার ঝড়ে তো সব ভেঙে গিয়েছিল। আচ্ছা, আমি তো প্রত্যেক বছর প্রায় 60-70 কেজি করে ড্রাগন তুলি। এবছর ভাবা যায়? আমি খুব লস করে ফেলেছি, মানে আমার ঝড়ে সব ভেঙে গেল। এই নতুন করে আবার দেখতে পাচ্ছেন না, গ্রিলের সবে তৈরি করেছি, র্যাকগুলো তৈরি করেছি। হ্যাঁ, এই তৈরি করে দিয়ে যা বেঁচে ছিল ভেঙে চুরে গেল, সেইগুলো সেট করে দিয়ে পেয়েছি। একবারে খারাপ বঞ্চিত করেনি, মোটামুটি পেয়েছি আর কি। ছাদ বাগানের ডাটা আর পুঁই পুঁই শাকের শাকের পাতা দেখুন দেখুন। শুধু। আমাদের দুজনের একই কথা, পুঁই শাকের পাতার সাইজ দেখুন, মানে দেখার মতন। আর কত ফুল ড্রাগন গাছে, সত্যি দাদার এখানে আসলে না মন ভরে যায়, যে কি দেখাবো কি দেখাবো না। ড্রাগন গাছ দেখুন আর ফুল দেখুন। ওধারে শশা ঝুলছে দেখুন, পাকা শশা। এখানে কত রকম ভ্যারাইটি আছে যে ড্রাগন গাছ? ড্রাগন আমার আপাতত 3-4টে আছে। 4টে? 4টে আইডিয়া আছে। এটা হলুদ, ওটা ইসরায়েলি ইয়েলো যেটা বলে, সেটাই আছে। এটা খেতে কেমন? ওটা ভিতরটা সাদা, কিন্তু ভালো টেস্ট, ভালো হয়েছে আমি দেখলাম। এটা মানে পাইনঅ্যাপেলের টেস্ট। হ্যাঁ, এরকম মোটামুটি। কারণ আর একটা এসছে শুনছি লিচুর টেস্ট হলুদের মধ্যে। এই যে কুমড়ো গাছ, চারিদিকে সবজি। এপাশে আছে শশা গাছ, শশার মাচা। এই যে নিচের আরেকটা নিচের ছাদ, ওই যে আতা গাছ, ডালিম গাছ। এদিকে প্রচুর ফুল হয়ে আছে ড্রাগন গাছে, দারুণ দারুণ সুন্দর।
শশা ঝুলছে ওগুলো দেখেছেন ভিতরে? দেখুন শশা, কত শশা ঝুলছে, বড় বড় পেকে গেছে, আবার কিছু খেয়েও গেছে। ওরা খাচ্ছে কাঠবিড়ালি, পাকা শশা। কাঠবিড়ালি পাখি এরা তো সকালে নিজেদের বাড়ির বাগান করলে নিজেদের মতন পাকা কাঁচা সব বানিয়ে হ্যাঁ খাওয়া হ্যাঁ যায়, হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। বানিয়ে খাওয়া যায় যেরকম খুশি। এটাই তো নিজেদের বাড়ির বাগান। হ্যাঁ নিজের বাগান, এই জন্যই বলে নিজের বাগান। দাদা আপনি যে এত গাছপালা করেন, মাটি কি করেন? দেখুন মাটি, মাটি যেটা তৈরি করা হয়, মাটি দেওয়া হয় খুবই কম, অর্থাৎ প্রায় প্রত্যেকটা টবের মধ্যে প্রায় 40% মাটি আমার থাকে। আচ্ছা। আর বাদ বাকি সব রকম জৈব থেকে শুরু করে আপনার কাঠের ভুসি বলুন, সমিলের যে ভুসি বলা হয় ওটাও আছে কিছু কিছু ক্ষেত্রে। আবার কিছু কিছু ধানের যে চিটা, ধানের যে চিটা, এই ধানের চিটার উপরে বেশ করে অর্থাৎ মাটি কম দিয়ে ধানের চিটা দিয়ে এটাকে তৈরি করা রয়েছে। এর ফলে কি হয়, যেমন এটা হালকাও থাকে এবং এর ফলে গাছের গ্রোথটাও ভালো থাকে। মাটির ওর মধ্যে শিকড় চলাচলটা করতে পারে ভালো, অক্সিজেন চলাচল করতে পারে, বাতাসটা চলাচল করতে পারে, যার ফলে কি হয় গাছের গ্রোথটা একটা অন্য লেভেলে হয়। এই যে শশা গাছ বলুন, এই যে বর্ষাকালীন গাছ করেছি, এমনি সাধারণত অন্য জায়গায় করলে কি হয়, প্লেন মাটিতে যদি করা হয় তাহলে কি হয়, জল জমে যাবে, হয়তো দুদিন চারটে একটা দুটো ফল দিল বা গাছটা ফলই দিলই না, গাছটা মারা যেতে পারে। কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ফল দিচ্ছে, গাছের গোড়ায় জল জমতে পারছে না। জল এত বর্ষা হচ্ছে অথচ কিন্তু ওর গোড়ায় কিন্তু জল নেই, রৌদ্র হলেই কিন্তু শুকিয়ে যাচ্ছে। তার মানে এমনভাবে তৈরি করা রয়েছে বর্ষা যতই হোক না কেন জল কিন্তু গাছের গোড়ায় জমবে না, এরকম সিস্টেমে তৈরি করা হয় আর কি। আর ম্যাক্সিমাম সব তো অর্গানিক পদ্ধতিতে, যার ফলে রাসায়নিক জিনিসটাকে কম রয়েছে, এই আর কি মোটামুটি। আর খাবার কি দেন? খাওয়ার বলতে গাছের, দেখুন এখানে তো যে সকল গাছ আপনি দেখছেন, আমার ফল গাছ থেকে ফুল গাছ থেকে শুরু করে যত রকম সবজি গাছ সবই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বলা যেতে পারে 90% হচ্ছে অর্গানিক পদ্ধতিতে চাষ। তার মধ্যে রয়েছে আপনার ধরুন সর্ষের খোল রয়েছে, বাদাম খোল রয়েছে, এবং আমি নিজে হাতে যে খাবারটা আমার ভিডিওতে অনেকে যারা দেখেছেন যে খাবার তৈরি করা, গাছের হরলিক্স বা গাছের যে নাম এক একটা খাবারের তৈরি করা, এই যে গোবর সার, তারপর ধরুন বাদাম খোল, সর্ষের খোল, ভাত, এবং এইগুলোকে যে পচিয়ে যে খাবারটাকে তৈরি করা, এটা কিন্তু খুব দুর্দান্ত। আমি নিচে গেলে আমি দেখাচ্ছি, এই খাবারটা কিন্তু এখন গাছের ক্ষেত্রে কিন্তু খুব দুর্দান্ত উপযোগী খাবার। এবং সব থেকে বেস্ট হচ্ছে যে কোন মাটি আপনি তৈরি করবেন। আমি সবাইকে বলবো একটাই কথা বলে থাকি এবং দেখাই, মাটি যখন তৈরি করছেন তাতে পর্যাপ্ত পরিমাণে খাবারটাকে আগে দিন, খাবারটা পরে নয়, খাবারটাকে আগে মাটিতে দিয়ে তৈরি করুন, তাহলে গাছের যে গ্রোথটা হবে, এবং গ্রোথ শুধু নয়, একসাথে এক চান্সেই দেখবেন গাছে ফল এসে গেছে। এবার পরবর্তী ক্ষেত্রে যখন গাছের গ্রোথ হয়ে গেল, ফল একবার প্রথম তুলে নিলেন, এইবার তাদের একটু খাদ্যের প্রয়োজন আছে, এইবার কিছু কিছু খাবার প্রয়োজন মানে তাদের অনুযায়ী দিতে হবে, তাহলে আপনি ওইরকম ধরনের খাবার বানান। অথবা জৈব যে খাবার রয়েছে, আপনার ধরুন ধ্রুবী গোল্ড রয়েছে, আপনার ধরুন জিয়ার দানা রয়েছে, আপনার ধরুন বাদাম খোল রয়েছে, এইরকম ধরনের খাবারের মিক্সার করে বা মিক্সার খাবার রয়েছে, সেগুলিকে আপনি প্রয়োগ করতে পারেন। এমনি মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে উপর থেকে যেগুলো স্প্রে করা হয় সবজি গাছের জন্য, ফল গাছের জন্য, যেমন হাইড্রোন্যানো বায়োস্টিমুলেন্ট, আমি এটাকে ব্যবহার করার জন্য সবাইকে বলি, একটা দুর্দান্ত লেভেলের হাইড্রোন্যানো। এই খাবারটা গাছের ক্ষেত্রে আপনি ফুল ফল সবজি ধান পাট সব ক্ষেত্রে এটাকে ইউজ করা যায়, এবং এর রেজাল্টটাও খুব সুন্দর। একটা চারা গাছ ধরুন 15 দিনের একটা গাছ থেকে যদি আপনি ওই গাছটাকে যদি কন্টিনিউ লেভেলে যদি তার যদি ইউজ করতে থাকেন গাছের টোটাল জিনিসটাই ভোলটাই পাল্টে যাবে, ওর চেহারাটাই বলে দেবে যে আপনি এর মধ্যে কি খাবার আপনি দিয়ে ফেলেছেন। তো এইরকম ধরনের জিনিস যেটা আমার কাছে রয়েছে আমি ব্যবহার করে থাকি, নিজেকে অপরকে ব্যবহার করার জন্যও বলে থাকি, অনেকেই ব্যবহার করছেন, প্রচুর মানুষ ব্যবহার করছেন, তারা উপকৃত। এই ধরনের খাবারগুলোই ব্যবহার করা হয় মোটামুটি। আর রাসায়নিক খাবার তো বলা যেতে পারে দেওয়াই হয় না। হ্যাঁ, রাসায়নিক খাবারের মধ্যে কিঞ্চিত মাত্রায় যেগুলোকে মাটি তৈরি করার সময় যেমন ফসফেট দেওয়া হয়, যেমন ধরুন পটাশ দেওয়া হয়, বায়ো পটাশটা ইউজ করা হয়, মাঝে মধ্যে হয়তো লাল পটাশ কিঞ্চিত মাত্রায় হয়তো দেওয়া হলো। রাসায়নিক খাবার মধ্যে যেমন NPK 10, 26, 26
বা এই ধরনের খাবার বা ডিএপি যারা আমরা ব্যবহার করে থাকি, এগুলো যদি কিঞ্চিত মাত্রায় ব্যবহার করা হয় তাতেও কিন্তু ক্ষতি কিছু হয় না, কারণ এর একটা ব্যালেন্স ঠিক থাকে। আপনি কন্টিনিউ ধরুন নিরামিষ খাচ্ছেন, এই নিরামিষ খেতে খেতে যদি একটুখানি আমিষের যদি ছোঁয়া পায়, তাহলে কিন্তু দেখবেন যে আরেকটু মনটাকে বা মুখটার স্বাদ বদল হয়ে যায়। ঠিক তাই মাটির ক্ষেত্রেও কিন্তু তারও কিন্তু একটা ব্যালেন্স ঠিক থাকে। কিন্তু আমরা যদি কন্টিনিউ রাসায়নিক সারে যদি ব্যবহার করে থাকি, রাসায়নিক ওষুধ যদি ব্যবহার করে থাকি, তাহলে বাজার থেকে কিনা খাবার সেটাই বেস্ট। আমরা খাচ্ছি অর্গানিক পদ্ধতিতে, বেস্ট খাবার পাওয়ার জন্যে, খাওয়ার জন্যে, সুস্থ থাকার জন্যে আমরা এই পদ্ধতি আমরা অবলম্বন করেছি, ছাদ বাগান করা। ছাদ বাগান করা। তাহলে আমরা কেন অকারণে রাসায়নিক খাবার ব্যবহার করতে যাবো? আর অতিরিক্ত রাসায়নিক খাবার যখন আপনি ব্যবহার করবেন, মাটির মানে যে শক্তি সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আবার এইটাকে ফিরিয়ে আনতে গেলে ওর যে প্রসেস, ওর যে পদ্ধতি, সেগুলিকে আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে। যেমন আপনার হিউমিক অ্যাসিড, এটা প্রত্যেকটা গাছের ক্ষেত্রে ব্যবহার করুন। দুর্দান্ত মাটি যেমন সুন্দর থাকবে, গাছও ভালো থাকবে। হিউমিক অ্যাসিডের সাথে সাথে আপনার টাটার র্যালিগোল্ড যে মাইক্রোডাইজার, যেটা আমরা বলে থাকি, এই মাইক্রোডাইজার এগুলো যদি ব্যবহার করা যায়, তাহলে কিন্তু যেমন হিউমিক অ্যাসিড এবং মাইক্রোডাইজার, এটা কিন্তু দুর্দান্ত কম্বিনেশনের একটা খাবার, যা একজন কালেক্ট করে, একজন বৃদ্ধি করে। এই ধরনের যে ব্যাপারগুলো রয়ে গেছে, এই জিনিসগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলোকে জানতে হবে। তাহলে আপনার ফল বলুন, ফুল বলুন, সবজি বলুন, যাই বলুন, প্রত্যেকটা গাছ কিন্তু আপনার চোখে লাগার মতো তৈরি হবে। এই আর কি ব্যাপারটা। আর ইনসেকটিসাইড, পেস্টিসাইডের ক্ষেত্রে? ইনসেকটিসাইড, পেস্টিসাইড আমি যেটা বলি, অর্গানিক পদ্ধতিতে যে জিনিসগুলোকে ব্যবহার করি, যেমন সুপার সোনাটা, কাকা, বা আমার কাছে যেগুলো ব্যবহার করে থাকি, ক্যাপ্টেন, এস্ত্রিমা, সাদা মাছির জন্য ফ্লি, হোয়াইট ফ্লাইয়ের জন্য যেটা ফ্লি বলে একটা ছোট্ট একটা ওষুধ রয়েছে, দুর্দান্ত রেজাল্ট, দুর্দান্ত কাজ করে। মাইটস, এই ধরনের অর্গানিক পেস্টিসাইড এখন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো এই ধরনের ওষুধগুলো ব্যবহার করে থাকুন। একেবারে আপনার আর আছে নিম তেল, নিম অয়েল, এটাকে যদি প্রথম থেকে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু গাছের রোগ পোকা অনেকটা কিন্তু আপনার মুক্ত থাকে। এইবার যখন দিলেন না, দিনের পর দিন গাছ ভালো আছে ভালো আছে ভালো আছে করে করে আপনি কোনো কিছুই ব্যবহার করলেন না, ফাঙ্গিসাইড ও ছত্রাকনাশক এগুলো ব্যবহার করলেন না, কীটনাশক সময় মতো দিলেন না, কিন্তু একটা সময় আমরা যেমন আমাদের বডিতে কি হয়, আমরা দীর্ঘদিন চেক আপ করলাম না, তাহলে আমাদের শরীরের মধ্যে কি হচ্ছে আমরা জানতে পারছি না। হঠাৎ যখন আমাদের অ্যাটাক হয়ে গেল, আমরা সঙ্গে সঙ্গে হসপিটালাইজড হলাম, সেখানে গিয়ে চেক করতে গিয়ে দেখা গেল যে একাধিক রোগে আমরা আক্রান্ত হয়ে পড়েছি। একদম। তাহলে এই জায়গায় অ্যাট এ টাইমে প্রচুর টাকা সেখানে কিন্তু আমাদের কিন্তু বেরিয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে গাছের ক্ষেত্রেও যদি আমরা সেই জায়গাটাকে ধরি, সেটাও কিন্তু ঠিক তাই। আমরা যদি প্রথম থেকে ট্রিটমেন্ট করতে থাকি, তাহলে কিন্তু একেবারে কিন্তু রোগ আক্রমণ করতে পারে না। তাই আমাদের প্রথম থেকে নিম অয়েল এগুলোকে ব্যবহার করুন। তারপরে একবার মাসে 1 থেকে 2 বার কীটনাশক ব্যবহার করুন, মাসে 1-2 বার আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করুন, গাছ প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে। তাহলে এইভাবে করবেন। এইবার অতিরিক্ত যখন লেগে যায়, তখন হোমিওপ্যাথিতে কাজ দেবে না, তাহলে আপনাকে কড়া ডোজ অ্যালোপ্যাথি দিতে হবে। তো তার জন্যও কিন্তু আপনাকে দিতে হবে, তখন কিন্তু রাসায়নিক ওষুধ আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। সেটাই। এই রাসায়নিক ওষুধের ক্ষেত্রে যেগুলো সচরাচর ব্যবহার করা হয়, ধরুন হামলা বা প্রোভেক্স সুপার বা এইরকম ধরনের জিনিসগুলো আছে। এমনি আপনি অর্গানিকের পদ্ধতিতে কাকা, কাটাপ্পা, সুপার সোনাটা, এই ধরনের ক্যাপ্টেন, এস্ত্রিমা, ফ্লি, মাইটস, এই যে জিনিসগুলো আছে, এইগুলোকে দুর্দান্ত কাজ আমরা চেষ্টা করব ফার্স্ট এডেই যাতে কাজ হয়ে যায়। একদম একদম একদম। এইভাবেই যদি কেউ বাগান করে, আমার মনে হয়, বা যারা করছেন তারা যদি আরেকটু তৎপর হন, তাহলে খুব সুন্দর হবে আর কি। সেটাই। দাদা, ওল যে আপনি লাগিয়েছেন, এর ওল যখন উঠবে কিরকম হয়? ওল গতবার তুলেছিলাম, আমি দেখিয়েছিলাম ভিডিওতে, প্রায় 7 কেজি 8 কেজি করে ওল হয়েছে এক একটা 3 কেজি 2 কেজি 2.5 কেজি, যেগুলো ছোট ছোট, ধরুন এই যে ছোট গাছগুলো হয়েছে, এগুলো ধরুন নতুন কেটে সবে এবছর মানে বীজগুলো পড়ার জন্য, আগামীবার লাগানোর জন্য। আচ্ছা। এগুলো প্রচুর 1 কেজি 800 900 বা 1.5 কেজি এরকম হয়ে যেতে পারে। আর এই বড়গুলো? এই বড়গুলো একটা প্রায় 5 কেজি 7 কেজি 8 কেজি করে ওল তৈরি হয়ে যাবে। বাবা, এই মাটিতেই? হ্যাঁ, গ্রো ব্যাগের মধ্যে করেছে? গ্রো ব্যাগের মধ্যেই, মানে বস্তা, যে চালের যে বস্তাগুলো আছে না, সেই বস্তার মধ্যেই করা রয়েছে এগুলোকে। বাহ, একটা বিগ সাইজের ওল তৈরি হয়। হ্যাঁ, দেখেই তো মনে হচ্ছে কি মোটা মোটা গাছ। আপনি শীতকালের সবজি করেন? হ্যাঁ, সবজি তো আমার অ্যাভেলেবেল সবসময় যদি থাকে, বাজার থেকে তো কম কিনে খাই। সবজি বলতে আলু, পেঁয়াজ, আদা, এই রসুন, এইগুলো ছাড়া আর সাধারণ সবজি আমার মানে খুব বিশেষ কিনতে হয় না। দাদা, বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলুন। বন্ধুদের উদ্দেশ্য বলবো একটাই, শুধু গাছ লাগান,
দেশ বাঁচান, একটি গাছ একটি প্রাণ, এসব স্লোগান ছেড়ে দিন, বাস্তবে চলে আসুন, নিজে হাতে করে গাছ বসান, একটা নয় একাধিক। কারণ শুধু এই একটা গাছ আমি বসিয়েছি বা 5টা গাছ বসিয়ে শুধু আমার জন্য নয়, এর থেকে যে জিনিসগুলো উৎপাদন হচ্ছে, বিশেষ করে যে অক্সিজেন ভান্ডার আমাদের প্রয়োজন, আমাদের যে পপুলেশন আমাদের ভারতবর্ষে কেন পৃথিবী জুড়ে, তাহলে এর যে অক্সিজেন ভান্ডার আমাদের প্রয়োজন, একমাত্র কিন্তু বাহক কিন্তু এরাই। অতএব একটা গাছ বা দুটো গাছে সীমাবদ্ধ না থেকে আমরা একাধিক গাছ আমরা লাগানোর চেষ্টা করি। সেটা ফুল গাছ হতে পারে, ফল গাছ হতে পারে, সবজি গাছ হতে পারে, সব রকম গাছ। গাছ লাগান, যত্ন করুন, তাদেরকে ভালোবাসুন। 80 বছর কি 70 বছর কি 74 বছর এইটা কিন্তু বয়সের কোনো ফ্যাক্টর নয়। আমার কাছে বহু মানুষ আছেন যাদের সাথে আমার গুড রিলেশন। এক একজনের 70 বছর, 74 বছর, 80 বছর বয়স্ক মানুষ যারা আছেন, তারা আমার ফোন পেয়ে তারা ঘন্টার পর ঘন্টা তারা শুধু গল্পই করতে থাকেন যে আপনার সঙ্গে খুব ভালো লাগে গল্প করতে। তো এই মানুষগুলো কিসের স্বাদ পেয়েছেন এই বয়সে এসে? তাহলে এই যে বাগান, এই যে সবুজ, এই যে সকালবেলা উঠে যদি সবুজের দিকে যদি তাকান, তাহলে আপনার চোখটাও কিন্তু ফ্রেশ থাকে, ভালো থাকে। তাহলে সব মন, চোখ, শরীর যদি সব যদি সুস্থ থাকে, তাহলে আর কি দরকার আছে? তাহলে এই সুস্থতা হচ্ছে আসল জিনিস। তাহলে একটা রিটায়ার হয়ে যাওয়ার পর একটা মানুষ 5 বছর যেতে পারছে না, সে অসুস্থ হয়ে বেডে শুয়ে পড়ছে। আবার রিটায়ার হয়ে যাওয়ার পরে একটা মানুষ সুস্থ সাবলীল, বোঝাই যাচ্ছে না যিনি রিটায়ার পাচ্ছেন। তার 80 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো কর্মক্ষম এবং তারা গাছের পিছনে তারা কিন্তু দৌড়াচ্ছেন। কেন? প্রচুর সময় দিয়েছে গাছের পেছনে। তাহলে এই যে ভালোবাসা আর এর থেকে যে রিটার্ন পাওয়াটাই, দুটোই কিন্তু ওনাকে সুস্থ করে রেখেছে, ওনার পরিবারকে সুস্থ করে রেখেছে। এবং সেই সাথে সাথে ওনাদের দেখে আমাদের আরো স্পিড বাড়ানো দরকার, যে ওই ধরনের মানুষ যদি আজকের তারা যদি বাগানের পিছনে, গাছের পিছনে তারা যদি পড়ে থাকতে পারে, আমরা কেন পারবো না? আমরা কেন পারছি না? এই জায়গাটাকে দেখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবুজের সাথে থাকুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। একদম, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, এরকম সবুজের সাথে থাকুন। বন্ধুরা, আজকে ছাদ বাগান দেখলেন তো, পুরো বাড়ি সবুজে ভরা। আপনারা এভাবে সবুজের সাথে থাকুন। গাছপালা লাগালেই যে ফল ফুল হবে তা নয়, কিন্তু সবুজের সাথে থাকলেও সুস্থ থাকবেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন লাগলো। অনেক ধন্যবাদ।